চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুজন পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাদের একজনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর। পতেঙ্গার জহুরুল হক ঘাঁটি থেকে সকাল 10টা 6 মিনিটে উড্ডয়নের 22 মিনিট পর বিমানটিতে আগুন লেগে বিধ্বস্ত হয়। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা বলছে আইএসপিআর। নদীতে উদ্ধার কাজ চালাচ্ছে নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। তবে বন্দর চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। প্রথম যখন আগুন ধরছিল তখন একটা টুকরা প্রথমে পড়ে গেছে, দেখলাম জলি একটা এতটুকু একটা ইয়ার নিচের দিকে পড়ছে। ওটা পড়ার সাথে সাথে বিমান থেকে দেখলাম দুইজন পাইলট আর একটা কি বলতে পারি এটা দুইজনে দুইটা প্যারাশুট নিয়ে দেখছি জুলি নামতেছে নিচের দিকে। এরা নামার পরে বিমানটা নদীতে বিধ্বস্ত হয়েছে। পাইলটরা তখন বুঝতে পারছে যে বিমানে কোনো রকম সমস্যা হচ্ছে, তো তারা একটা রাউন্ড দিছে, দেওয়ার পরে মানে ওই বিমান থেকে আগুন বের হওয়া শুরু হয়েছে। তখন তারা প্যারাশুট নিয়ে মানে দুইজনই বোট ক্লাবের কাছে নেমে গেছে, আর বিমানটা মেবি এই দিকে পড়েছে। সার্চ করার জন্য আমাদের ডুবুরি টিম সাহায্য নিচ্ছে এবং ডুবুরি টিম আমাদের আগ্রাবাদ থেকে অলরেডি চলে আসছে। কারণ আমাদের ডুবুরি টিম নৌবাহিনীর টিমের সাথে সার্চ করে উদ্ধার করবে। এখন দর্শক, চট্টগ্রামের এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত খবর আপনাদের জানাতে চাই। সহকর্মী ফখরুল ইসলাম সেখানে রয়েছেন, আমাদের সাথে তিনি যোগ দিয়েছেন। ফখরুল, এর আগে তল্লাশির চিত্র আপনি দেখাচ্ছিলেন, তল্লাশির খবর জানতে চাইব। পাশাপাশি দুজন পাইলট আহত রয়েছেন হাসপাতালে, তাদের সবশেষ কি অবস্থা? শরীফ, উদ্ধার তৎপরতা চলছে। আমরা একটু নদীর দিকে একটু যদি দেখানোর সুযোগ পাই, সেলিমকে বলবো একটু দেখানোর জন্য। দেখেন, কোস্টগার্ডের দুটি এটাকে স্পিড বোট, তাদের বিশেষায়িত স্পিড বোট, সেগুলো নিয়ে তারা তল্লাশি চালাচ্ছে। সেখানে আরও কিছু নৌযান আছে, সেগুলো কাজ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, পুলিশ সহ সমন্বিত একটি তল্লাশি তৎপরতা ওখানে চালানো হচ্ছে। আমরা যতটুকু শুনেছি বেলা 2টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর একটি সোনার নৌযান আসবে। সোনার নৌযান মানে এই যন্ত্রটি দিয়ে নদীর নিচে পানির ভিতরের দিকে বা তলদেশে দেখার সুযোগ রয়েছে যে সেখানে কি আছে বা কোন পর্যায়ে আছে। অর্থাৎ সোনার, এখন এখানে কর্ণফুলীতে জোয়ার, পানি বেশি স্বাভাবিকভাবে। এই জোয়ারের কারণে তলদেশে উপর থেকে তল্লাশি করা বা কোনো কিছু অবস্থান শনাক্ত করাটা একটু কঠিন। বেলা যত গড়াবে ভাটার দিকে ভাটা আসবে এবং আশা করা যাচ্ছে নৌবাহিনীর যে সোনার নৌযানটি আছে সেই নৌযানটি দিয়ে তল্লাশি শুরু করলে হয়তো অল্প সময়ের মধ্যে সেটি নিশ্চিত হওয়া যাবে। আমরা একটু এই পর্যায়ে কথা বলবো এই যে দুর্ঘটনাস্থলের পাশের দুইজন এই নৌযানের এখানকার কর্মকর্তা কর্মচারীর সাথে, যে তারা কি দেখেছেন সেই তথ্যটি আরেকবার একটু দেখাতে চাই বা বলতে চাই। একটু বলেন যে আসলে আপনারা কি দেখেছেন, পরিস্থিতিটা কি ছিল? আসলে আমরা এখানে দেখেছি বিমানটি এদিক থেকে আসছিল, এরা মহড়াতে ছিল আর কি। বিমানটি এদিক থেকে আসার পরে এদিকে যখন আসছে তখন দেখছি বিমানের পিছনে আগুন জ্বলতে আছে। আগুন দেখি আমরা সবাই বাইরে হয়েছি, বাইরে চিল্লাচিল্লি করতেছে সবাই। এটা মুহূর্তের ভিতরে এখানে চলে আসছে, মানে সেকেন্ডের ভিতরে এদিকে আসিয়ে এই সবুজ বয়া আছে, এই বয়ের পাশেই অ্যাক্সিডেন্টটা ঘটছে, ডুবে গেছে আর কি। দুটা একটু ভেসে ডুবছে, একটু ভেসে ডুবছে। আপনাকে অনেক ধন্যবাদ। এবার একটু আপনার কাছে জানতে চাইবো যে এয়ারক্রাফটটি পড়ার পরে যে দুইজন পাইলট তারা প্যারাশুট দিয়ে নামলেন, তারা পরে কিভাবে তীরে আসলেন বা তাদেরকে কিভাবে উদ্ধার করা হলো? 11 নম্বর একটা যাত্রীবাহী বোট সাম্বান ছিল, ওই সাম্বানে দুই যাত্রী সকাল নিয়ে যায়, ওদেরকে উদ্ধার করছে যাত্রীবাহী বোটে। আপনি কি দেখেছেন পাইলটদের অবস্থাটা কেমন ছিল? ওরা তো নামতে তো দেখছি, আমরা দূরে থাই দেখছি ওরা আতা উপর যে পা নিচের দিকে আসলে দুজনে ওরা পড়ে গেছে। অসুস্থ হলো কিনা কিংবা কি এত দূরে তো অনুভব করতে পারতেছি। বড় করে এখান থেকে যখন নিয়ে যাইতেছে আমরা তখন দেখছি দুইজনই, একজন শুই রয়েছে, আরেকজনে ফেসে শুই রয়েছে, দুই বোর্ডে ছিল, ওরা শুই রয়েছে, মানে ওদের অবস্থাটা খুবই সিরিয়াস দেখছি। অনেক ধন্যবাদ। শরীফ, আপনি শুনছিলেন যে আসলে দুর্ঘটনা এবং দুর্ঘটনা পরবর্তী যে উদ্ধার তৎপরতা কেমন ছিল সেটি সে সম্পর্কে বলছিলেন দুইজন প্রত্যক্ষদর্শী। তো আসলে একটু আমরা দেখাতে চাই, হয়তো বিভ্রান্তি আছে যে এই এয়ারক্রাফটের দুর্ঘটনার ঘটনায় যে কর্ণফুলী নদীতে যে নেভিগেশন অর্থাৎ জাহাজ চলাচল সেটি বন্ধ কিনা। না, সেটি স্বাভাবিক রয়েছে। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে আগেই জানিয়েছে। আমরা দেখছি যে এই মুহূর্তে একটি জাহাজ, এটি আমি এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি এটি একটি কার্গো
কার্গো জাহাজ, কন্টেইনার জাহাজ, এটি কন্টেইনার জাহাজ, এই মাক্স লাইনের এই কন্টেইনার জাহাজটি এখন চট্টগ্রাম বন্দর থেকে বেরিয়ে সেটি। ফখরুল, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। যেহেতু কর্ণফুলী নদীতে এই বিমানটি বিধ্বস্ত হয়ে পড়েছে এবং কর্ণফুলী নদীতে আমরা জানি যে প্রচুর বোট, জাহাজ এবং সবকিছু যাতায়াত করে এবং সারাদিনই যাতায়াত করে, সেই যাতায়াতে কোনো সমস্যা হয়েছে কিনা এবং উদ্ধার প্রক্রিয়া আসলে কখন নাগাদ শুরু করা হবে? এয়ারক্রাফটটি বিধ্বস্ত হয়েছে সেটি কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে বা এর পূর্ব পাড়ে। তো পূর্ব পাড়টি হচ্ছে কর্ণফুলী থানা বা উপজেলা এবং চরলক্ষা ইউনিয়ন এলাকাটি যতটুকু আমি জানি সেই প্রান্তে, অর্থাৎ নদীর একেবারে পূর্ব প্রান্তে। আর কর্ণফুলী নদীর মাঝ বরাবর হচ্ছে নেভিগেশন বা নৌযান চলাচলের রুট, এটি কি জাহাজ চলাচলের পথ, সেই পথটিতে কিন্তু এটি পড়েনি, এয়ারক্রাফটটি পড়েনি। এবং আমরা যে জায়গাটি তল্লাশি চালানো হচ্ছে সেখানেও দেখছি যে আসলে এটি এক প্রান্তে পড়েছে। কাজেই যেহেতু নদীর মাঝখান বরাবর জাহাজ চলাচল করে বা নেভিগেশন রুট, সেখানে খুব একটা অসুবিধা হয়নি, অর্থাৎ নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। বন্দরে যে বার্থিং, অর্থাৎ আউটার থেকে বা বহির্নোঙর থেকে যে জাহাজ বন্দরে প্রবেশ বা জেটিতে বার্থিং নেওয়া, সেটি স্বাভাবিক রয়েছে। এবং বন্দরে যেসব জাহাজ বা নৌযান বার্থিংয়ে ছিল কিংবা মাল খালাসের জন্য বা মাল বোঝের জন্য এসেছিল, সেগুলো তাদের কার্যক্রম শেষ করে আবার বহির্নোঙর হয়ে তাদের পরবর্তী যে গন্তব্য, অন্য দেশে যাওয়া, অন্য বন্দরে যাওয়া, সেই কার্যক্রমটি স্বাভাবিক রয়েছে। আসলে এখানে বলা যায় এই মুহূর্তে দেখছেন আপনি শরীফ দূর থেকে যে আসলে কয়েকটি বোটের কার্যক্রম দেখছেন। সেখানে বড় দুটি উদ্ধারকারী একটি জাহাজ আমি দেখছি, একটু খুব কাছ থেকে দেখার চেষ্টা করছি। একটি বড় নৌযান, সেটি অনেক লম্বা ক্রেন বিশিষ্ট, সেটি এসেছে, সেটি উদ্ধারকারী জাহাজ। একটি ছোটখাটো একটি জাহাজও সেখানে সাদা রঙের, সেখানে এখন কাজ চালাচ্ছে। আর কয়েকটি বোট সেখানে এখন উদ্ধার তারা ঘুরছে, দেখছে কোনো কিছু ভেসে উঠে কিনা, কোনো কিছু দেখা যায় কিনা, কিংবা জাহাজটির যেখানে পড়ে আছে সেই জায়গাটি কোনোভাবে শনাক্ত করা যায় কিনা, এই কার্যক্রমটি তারা চালানো যাচ্ছে। তো আসলে এখন পরবর্তী আমি আবারও বলছি যে সোনার যে বিষয়টি, অর্থাৎ সোনার হচ্ছে একটি বিশেষায়িত যন্ত্র, যেটি সাধারণত মাছ ধরার ট্রলার বা জাহাজে থাকে। যখন ট্রলারগুলো মাছ ধরে সাগরে, তখন এটাকে টার্গেট ফিশিং বলে। ওই ট্রলারগুলো মাছ ধরার সময় সাগরের তলদেশে, আমি সেলিমুল্লাহকে বলছি যে আসলে আমরা এই পর্যায়ে আমাদের সরাসরি কার্যক্রমটি শেষ করতে চাই। তো আসলে ওই যে ফিশিং ট্রলারের মতো সোনার আসলে তখনই কার্যক্রমটি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে অবস্থান। ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে সহকর্মী ফখরুল ইসলাম আমাদের সাথে যোগ দিয়েছিলেন।